আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। আগামী 29 মে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে এই নিম্নচাপ, যার ফলে আগামী 30 ও 31 মে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে এবং আসামের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া রংপুর এবং সিলেট বিভাগের একাধিক জেলায় ভয়াবহ বন্যার সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। আজ 26 মে সোমবার এবং আগামীকাল 27 মে মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আগামী 10 দিনের আবহাওয়া কিরকম থাকতে পারে। বঙ্গোপসাগরে যে সৃষ্টি হয়েছে নিম্নচাপ, সেই নিম্নচাপ কোন উপকূলে আশ্রয় পড়তে পারে, তো সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ দেশের 5 বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সেখানকার আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে উত্তরবঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানকার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। তবে দুই এক স্থানের আকাশ বেশ মেঘলা রয়েছে। তবে একটি সুখবর রয়েছে, যেটা হলো সিলেট এবং চট্টগ্রাম বিভাগে এই মুহূর্তে বা এই বছরের প্রথম মৌসুমী বায়ু বা বর্ষাকাল সেটা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে, যেটা আইএমডি তরফ থেকে বলা হয়েছে। এছাড়া আগামী 30 ও 31 মে বাংলাদেশে অর্থাৎ পুরো বাংলাদেশে বর্ষাকাল প্রবেশ করতে যাচ্ছে। এর ফলে 30 ও 31 মে দেশের একাধিক জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে যে নাগপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা খুব সামান্য বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া আজ রাতের মধ্যে রাজশাহী, মহানপুর, চাঁপাইনবাবগঞ্জ, পটিয়া, সিংড়া, নন্দীগ্রাম এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ রাত 8টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বরিশাল বিভাগের পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, মিরহাজিগঞ্জ, ভোলা, বুরহুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মুলাদি এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা আজ রাত 8টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে হতে পারে। এছাড়া চট্টগ্রাম, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, একই সঙ্গে রংধনু, দীঘিনালা, ফেনী এই অঞ্চলে দুই এক স্থানে আগামী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বানকুরলিয়া, পুরুলিয়া, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, শান্তিপুর সবকটি জেলার আকাশ কিন্তু বেশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হয়েছে আজ সারাদিন এবং আজ রাতেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইসব জেলার দুই এক স্থানে। এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে। সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। তো আমরা মঙ্গলবার ভোর 5টা দিকে চলে আসলাম। ভোর 5টা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, তারপর হচ্ছে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, তারপরে চিলমারি, পীরগঞ্জ, গাইবন্ধা এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ভোর 5টার দিকে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি মালদাহ, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর দুই এক স্থানে সকালের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না ভোর 5টার দিকে মঙ্গলবার। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের আকাশও বেশ পরিষ্কার রয়েছে সকালের দিকে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, তারপর হচ্ছে খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর বানকুরলিয়া, পুরুলিয়া, দুর্গাপুর, শিউরি এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে দুই এক পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে দক্ষিণবঙ্গে এইসব জেলাগুলোতে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর অবস্থা কিন্তু খুবই খারাপ হতে শুরু করেছে। যেহেতু বর্তমানে একটি লঘুচাপ অবস্থান করছে, সেটা কিন্তু ধীর গতিতে শক্তি অর্জন করতেছে। 27 মে রাতের দিকে এটি নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। এর কারণে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত আসতে পারে। তাই আপনারা যারা মাছ ধরার ট্রলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা সাবধানতার সাথে থাকবেন এবং উপকূলে কাছাকাছি থেকে সাবধানে চলাচল করবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে 27 মে
সকাল 10টার দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলার আকাশই কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। তবে রংপুর বিভাগের 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে। এরপর আমরা দুপুর 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। অপরদিকে দেখা যাচ্ছে নিম্নচাপের প্রভাবে মহেশখালী, টেকনাফ, খানচি, সারখাই, ছাকরিয়া, তারপর হচ্ছে চট্টগ্রাম, রাজস্থলী, তারপর হচ্ছে সাতকানিয়া, খানচি এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা নিম্নচাপের প্রভাবে হতে পারে। এরপর আমরা বিকেল 4টা থেকে বিকেল 5টার মধ্যে চলে আসলাম। বিকেল 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, ভোলা, বরহুদ্দিন, লালমোহন, চরফেশন, মিরহাজিগঞ্জ, খেপুপাড়া, পাথরঘাটা এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রায়পুর, হাজীগঞ্জ, চাঁদপুর, লাকসাম, তারপর কুমিল্লা, তারপর রয়েছে নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, মানিকছড়ি, দীঘিনালা এই অঞ্চলে বেশ করে জেলাতে 27শে মে বিকেল 5টার দিকে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের মেহেরপুর, শাইলকোপা, যশোর, নড়াইল, লোহাগাড়া, খুলনা এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেটা কিন্তু গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। এরপর আমরা রাত 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি নিম্নচাপটি কিন্তু খুব শক্তি সঞ্চয় করতেছে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার এর গতি উঠে যাচ্ছে। এর প্রভাবে কিন্তু ঢাকা বিভাগের দেখতে পাচ্ছি যে ফরিদপুর, মাদারীপুর এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার রাত 11টার দিকে। এরপর রাত 1টা থেকে রাত 3টার মধ্যে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বরিশাল বিভাগের খেপুপাড়া, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, পাথরঘাটা, চরফেশন, পটুয়াখালী, তারপর লালমোহন, বুরহুদ্দিন, হাতিয়া, সন্দ্বীপ এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এই নিম্নচাপের প্রভাবে। একই সঙ্গে কক্সবাজার, কুতুবদিয়া এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এই নিম্নচাপের প্রভাবে 28শে মে রাত 3টার দিকে। এরপর আমরা ভোর 5টার দিকে চলে আসলাম। ভোর 5টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 28শে মে সকাল 9টা থেকে বিকেল 3টার মধ্যে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হলদিবাড়ি, কলাঘাট, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, বানকুড়িয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, খুলনা বিভাগের সবকটি জেলা, একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কয়েকটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এরপর আমরা সন্ধ্যা 6টা থেকে রাত 12টার মধ্যে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 3টি বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানে 2-1 পশলা বৃষ্টিপাত এবং সিলেট বিভাগের একাধিক জেলায় জগন্নাথপুর, সাতক, সিলেট, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, তারপর ইটনা, সুনামগঞ্জ, নেত্রকোনা এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 29শে মে আমরা চলে আসলাম। 29শে মে এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে গেছে এবং 29শে মে রাত থেকে এই নিম্নচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হতে পারে। একই সঙ্গে দেশের 4 সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি থাকতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 29শে মে দুপুর 12টা থেকে 30শে মে ভোর 5টার মধ্যে একাধিক জেলা বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। সেই সাথে উত্তরবঙ্গে আগামী 30শে মে ভোর 5টার দিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, মেঘালয় এই অঞ্চলে বেশ করে জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে নিম্নচাপে যে কেন্দ্রটা সেটা কিন্তু 30শে মে ভোর 5টার দিকে ভারতের গঙ্গাসাগর এবং হলদিবাড়ি বা হাবড়ার উপকূলীয় অঞ্চল দিয়ে এটা স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা রয়েছে 30শে মে ভোর 5টার দিকে। এরপর আমরা সকাল 8টা বা 9টার দিকে এটা কিন্তু উপকূল পাড়ি দিয়েছে। এর ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় এর প্রভাবে কিন্তু সেদিন থেকেই কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে দেশের 8 বিভাগের 64 জেলাতে। তাই এখন থেকে আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এরপর আমরা 30শে মে চলে আসলাম। 30শে মে দুপুর 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের স্থলভাগে প্রবেশ করেছে এই নিম্নচাপ, যার ফলে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী বিভাগের একাধিক জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত
জারি থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় 30শে মে সন্ধ্যা 7টা থেকে 31শে মে ভোর 6টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। এরপর আমরা 31শে মে ভোর 6টা থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই কয়েকটি বিভাগের সব করে জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই আপনারা বুঝতে পারছেন যে এই নিম্নচাপটি খুবই মারাত্মক হতে পারে, আর এটাই কিন্তু এই বছরের প্রথম অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে রংপুর এবং সিলেট বিভাগে আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে 1 জুন এর মধ্যে। এর ফলে তিস্তা যে তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এবং সিলেট বিভাগে যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেখান থেকে পাহাড় ধস নেমে একটি অত্যাধিক ভয়াবহ বন্যার সতর্কতা রয়েছে। তাই আপনারা কিন্তু সেই বন্যার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আর এই যে আবহাওয়া যে খারাপ হবে সেই পরিস্থিতি কিন্তু আগামী 2রা জুন পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর আগামী 4ঠা জুন থেকে বা 2রা জুন থেকে এই আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে, এবং দেশের মধ্যে যে মৌসুমী বায়ু প্রবেশ করতে যাচ্ছে সেটা সক্রিয় থাকবে আগামী 1 জুন পর্যন্ত। তার পরবর্তী সময় মৌসুমী বায়ু দুর্বল হতে শুরু করবে এবং যে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে সেটা কিন্তু অনেকটাই কমে যেতে পারে। তো এই ছিল খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।